আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 8ই মে রাত থেকে 9 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও গরম থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা অঞ্চলে দিনের তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত সন্ধ্যার পর, এবং কিছু এলাকায় বজ্রপাতও হতে পারে। বরিশাল, সিলেট ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বা কালবৈশাখী ঝড়ের বড় কোনো পূর্বাভাস নেই, তবে বজ্রপাত সহ ছোট ঝড় হতে পারে। তো আজ ও আগামীকাল কেমন থাকতে চলেছে 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তারিত। আর আপনি কোন জেলাতে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা জেলা, আজ 8ই মে রাত থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং গরম থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম, তবে হালকা বাতাস থাকতে পারে। রাতের তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মাঝে সূর্য তাপ অনুভূত হবে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। চট্টগ্রাম জেলা, আজ 8ই মে রাত থেকে মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং দুপুর বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী জেলা, আজ 8ই মে রাতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং গরম থাকবে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তীব্র গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেট জেলা, আজ 8ই মে রাত থেকে আকাশ মেঘলা থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে। রাতের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 33 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বেশি। বরিশাল জেলা, আজ 8ই মে রাত থেকে আকাশ মেঘলা থাকবে এবং গরম থাকবে। তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত দুপুর বা সন্ধ্যার দিকে। দিনের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ জেলা, আজ 8ই মে রাত থেকে আকাশ মেঘলা থাকবে এবং হালকা গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপ অনুভূত হবে। পশ্চিমবঙ্গের কলকাতা জেলা, আজ 8ই মে রাতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং গরম থাকবে। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হবে। আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত বিকেল বা সন্ধ্যার দিকে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ 8ই মে রাত থেকে আকাশ মেঘলা থাকতে পারে, কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকাল দিনের তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং দুপুর বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। মালদা জেলা, আজ 8ই মে রাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকালে দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং গরম অনুভূত হবে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলাতে আজ 8ই মে রাত থেকে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকালে দিনের তাপমাত্রা 34 ডিগ্রি হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম, তবে মাঝে মাঝে বাতাসের গতিবিধি বেড়ে যেতে পারে। বীরভূম জেলাতে আজ 8ই মে রাতে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। 9 মে আগামীকালে দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং দুপুরে গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মালদা, হুগলি, বীরভূম এই জেলার মধ্যে সন্ধ্যার পর বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষত দক্ষিণাঞ্চল ও সিলেট এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। আবহাওয়া সতর্কতা, ঝড় বা কালবৈশাখী। বর্তমানে কোনো বড় ঝড়ের পূর্বাভাস নেই, তবে বজ্রপাত সহ ছোট ঝড় বা বৃষ্টি হতে পারে। তো এই ছিল 8ই মে রাত থেকে 9 মে পর্যন্ত জেলাভিত্তিক বিস্তৃত আবহাওয়ার পূর্বাভাস। আর আপনি কোন জেলাতে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।